ঐকমত্য কমিশনের সাথে সংস্কার বিষয়ে নানা অগ্রগতি জানাতেই গুলশান দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ সংবাদ সম্মেলন। এতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি সর্বপ্রথম সংস্কারের কথা বলেছে। এখন সুষ্ঠু নির্বাচনের স্বার্থে ছাড় দিয়ে অনেক বিষয়ে ঐকমত্য হয়েছে বিএনপি। অথচ একটি মহল বিএনপির সংস্কার নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিএনপির কমিটমেন্ট টু রিফর্মস এটা কোশ্চেন করবার কোনো সুযোগ নেই। অত্যন্ত আন্তরিক বলেই কিন্তু ওই বিষয়টা নিয়ে আমরা সারা দেশে এই 31 দফা নিয়ে আমরা অসংখ্য প্রোগ্রাম করেছি। জনগণের কাছে যাওয়া হয়েছে, আপনার সুধী সমাজের কাছে যাওয়া হয়েছে, সুশীল সমাজের কাছে যাওয়া হয়েছে, তাদেরকে বলা হয়েছে। সেই বিষয়ে আজকে একটা মহল, একটা চক্র অত্যন্ত পরিকল্পিতভাবে বিএনপিকে সংস্কার বিরোধী বলে প্রচার করবার একটা অপচেষ্টা চালাচ্ছে। বিএনপি পরীক্ষিত দল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমেই ক্ষমতায় যেতে চায় দলটি। ওইটাকে আমি উদ্দেশ্য প্রণোদিত ছাড়া কি বলবো? একটা গোষ্ঠীর বিএনপিকে আপনার লাইন করা, তাকে ভুলভাবে চিত্রিত করার প্রচেষ্টা চালানো মাত্র। আর সেটাতে তারা মনে করবে যে জনগণ খুব সাড়া দিচ্ছে। জনগণ সাড়া দিচ্ছে না। নির্বাচনকে যারা বিলম্বিত করতে চায় তারা নিশ্চয়ই গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা নিশ্চয়ই জুলাই আগস্টের বিপ্লবের পক্ষের শক্তি নয়। এ সময় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, যারা বিএনপিকে নিয়ে অপপ্রচার চালাচ্ছে তাদের উদ্দেশ্য ভালো নয়। স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জাতির স্বার্থে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্য হবে। গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে, সাংবিধানিক বিষয়গুলোতে ঐক্যমত্যে আসা যাবে। আসতে পারলে ভালো, আমরা আশাবাদী। অনেকেই যখন সংস্কারের দন্তাস্ব উচ্চারণ করে নাই, তখন আমরা পূর্ণাঙ্গ সংস্কার প্রস্তাব দিয়েছি। সেই বিএনপিকে অভিযুক্ত করে এই ব্যাপারে একটা খুবই অন্যায়, একটা মানে রাজনৈতিক উদ্দেশ্যটা ভালো না। এতে বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে লাভ হবে না বলেও জানান দলের সিনিয়র নেতারা। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।